বন্ধুরা, কোনো কোনো সময় এমন হয় যখন আমরা অন্যজনের সাথে কথাবার্তা এতটা ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের খেয়ালই থাকে না আমাদের কোন কথাটা বলতে হবে আর কোনটি বলা উচিত নয়। এই সময়ে আমরা তাদের এমন কিছু কথা বলে দিই যেটা আমাদের বলা একেবারেই উচিত নয়, আর এই একটিমাত্র ভুলের জন্য পরবর্তীকালে আমাদের অনুশোচনা বোধ হয় বা অনেক ক্ষতি পর্যন্ত হয়ে যায়। আচার্য চাণক্য বলেছেন, নিজের জীবনের কিছু কিছু কথা অন্যদের সাথে আলোচনা করা একেবারেই উচিত নয়, সে যতই তোমার কাছের লোক হোক না কেন। এরকম করলে তুমি নিজেই নিজের জন্য সমস্যা ডেকে আনবে। তাই আজ আমি এই ভিডিওতে এরকম 7টি ব্যাপারে বলবো যেটাকে চাণক্য নীতিতে অন্যজনকে বলতে মানা করা হয়েছে। নাম্বার 1, ঘর পরিবারের কথা। এমন অনেক মানুষ রয়েছে যার নিজের পরিবারের সমস্ত কথা নিজের বন্ধু, আত্মীয় স্বজন বা অন্য কোনো পরিচিত ব্যক্তির সাথে শেয়ার করতে লাগে। এমন মানুষ পরে খুব পস্তায়। নিজের ঘরের গোপন কথা অপরকে বললে পরিবারের সদস্যের মধ্যে মনোমালিন্য ও অবিশ্বাসের ভাবনা বেড়ে যায়। ঘরের কথা ঘরে রাখলেই জীবন সুখময় হয়। ছোট ছোট সমস্যা সবার পরিবার বা জীবনে চলতেই থাকে। এছাড়াও স্বামী স্ত্রীর সংসার এবং ব্যবহার এটাকেও সবসময় গোপন রাখা উচিত। অনেক মানুষ রয়েছে যারা তার স্ত্রীর সাথে তার ব্যবহার কেমন সেটাও অন্যকে বলতে থাকে। এরকম ভুলেও করা উচিত নয়। তুমি নিজের পরিবারের কথা সবসময় গোপন রাখবে, না হলে যে শুনবে সে তো মজা নিয়ে চলে যাবে, কিন্তু তোমাকেই পস্তাতে হবে। কারো সহানুভূতি পাওয়ার জন্য কিছু সময়ের জন্য তুমি শান্তি অনুভব করতে পারো, কিন্তু এতে তোমার দুর্বলতার পরিচয় পাওয়া যায়। তাই নিজের ঘরের কথা বা লড়াই ঝগড়া সম্বন্ধে কাউকে কখনো বলবে না। নাম্বার 2, নিজের আয়ের কথা। মানুষ জানতে চায় যে তুমি কত টাকা আয় করো। তুমি যদি সোজাসুজি ভাবে তোমার ইনকামের পরিমাণ কাউকে না বলো, তবে মানুষ অন্য উপায়ে সেটা জিজ্ঞাসা করে, অনুমান লাগিয়ে নেবে। যদি তুমি তোমার ইনকামের পরিমাণ কাউকে বলো, তাহলে যখন তার প্রয়োজন হবে তখন তার সবার প্রথমে তোমার কথাই মনে পড়বে। সে জানে যে তোমার আমদানি অনেক বেশি, আর কোনো কারণবশত যদি তুমি তাকে টাকা দিতে না পারো, তবে এটা একটা মতবিরোধের সৃষ্টি করবে। কারণ মানুষ এটাই ভাববে যে তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তুমি সাহায্য করতে চাও না। অন্যদিকে তোমার ইনকাম কম হলে মানুষ তোমায় নিয়ে হাসাহাসি করবে। তোমার অর্থের পরিমাণ সম্পর্কে যতটা গোপন রাখবে ততই তোমার জন্য ভালো হবে। এটার জন্য নয় যে মানুষ তোমার কাছে ধার চাইবে এবং পরে ফেরত দেবে না, বরং এটার আরো অনেক কারণ রয়েছে। নিজের পরিচিতি ও আত্মীয় স্বজনের সাথে অর্থ সংক্রান্ত বিষয়ে গোপন রাখার পরামর্শই দেওয়া হয়, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যদি তোমার স্ত্রীর থেকে এটা গোপন করে রাখো তবে সেটা তোমায় দুঃখ দেবে। তাই চিন্তা ভাবনা করে নিজের স্ত্রীর সাথে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা প্রয়োজন। নাম্বার 3, নিজের অতীতের ভুল এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। অতীতের করা ভুলগুলি নিয়ে কখনোই কাউকে বলবে না, কারণ তুমিও জানো ওই ভুলগুলিকে দূর করা যাবে না। তাই সেটার ব্যাপারে অন্য কারোর সাথে আলোচনা করেও কোনো ফায়দা হবে না। তাই যদি তুমি তোমার অন্ধকার পক্ষকে দুনিয়ার সামনে রাখো, তবে যে কোনো ব্যক্তি তোমায় নিয়ে নেতিবাচক ভাবনা ভাবতে শুরু করবে। এরকম হতে পারে সে তোমার ব্যাপারে খারাপ কথা অন্য কাউকে বলে দেয়, তাতে সমাজে তোমার রেপুটেশন খারাপ হবে। আবার অন্যদিকে তোমার জীবনের ভবিষ্যতের কোনো পরিকল্পনা সম্বন্ধে কাউকে বলা উচিত নয়, কারণ যদি তুমি ওই কাজে সফল হতে না পারো তবে মানুষ তোমায় নিয়ে কৌতুক করবে। আর যেসব মানুষ তোমায় পছন্দ করে না বা তোমাকে নিয়ে হিংসা করে, তারা তোমার প্ল্যানকে খারাপ করার জন্য পুরো চেষ্টা করবে। তাই এই কথাগুলোকে সবসময় গোপন রাখা উচিত। নাম্বার 4, নিজের দুর্বলতা ও শক্তির কথা। সবসময় মানুষরা নিজের দুর্বলতা ও শক্তির দিকটি নিজেই জানে না। তোমার দুর্বলতা কোথায় এবং তোমার কোন জিনিস শক্তি যোগায় সেটা তুমি যদি জেনে থাকো, তবে সেটা নিয়ে কারোর সাথে আলোচনা করবে না। কারণ যদি মানুষ একবার তোমার দুর্বলতা সম্বন্ধে জেনে যায়, তবে তারা সেই দুর্বল জায়গায় ব্যথা দেওয়ার চেষ্টা করবে, তোমার সাথে খারাপ আচরণ করবে এবং মানসিকভাবে তোমায় দুর্বল বানিয়ে দেবে। তারা সব সময় তোমার দুর্বলতার ফায়দা তুলবে। আর যদি তোমার শক্তির দিকটি তারা জেনে যায়, তবে আগে গিয়ে এই শক্তি তোমার জন্য দুর্বলতার সৃষ্টি করবে। কারণ যদি মানুষ একবার তোমার স্ট্রং পয়েন্ট সম্বন্ধে জেনে যায়, তবে তারা তার মোকাবিলা করার জন্য কিছু না কিছু খুঁজে বের করবে এবং তোমায় হারিয়ে দেবে। তাই সাবধান থাকবে এবং এই সম্বন্ধে কাউকে জানতে দেবে না। নাম্বার 5, নিজের অপমানের কথা। যদি সার্বজনিক রূপে তোমার অপমান করা হচ্ছে, তো তার প্রতিকার করো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে মানুষকে অপমান সহ্য করতে হয়, কিন্তু এই অপমানের ব্যথা বেশি দিন মনে রাখবে না, বরং চিন্তা করে কাজ করবে যাতে কেউ দ্বিতীয়বার তোমার সাথে কেউ এমন করতে না পারে। একটা কথা মনে রাখবে, যদি তুমি তোমার অপমানকে প্রচার করতে থাকো, তবে হতে পারে আরও কিছু মানুষের তোমাকে ভুল মনে হয় এবং তোমাকে সহানুভূতি না দেখিয়ে আরও অপমান করে। যেসব মানুষ অন্যের সহানুভূতি পেতে চায়, তারাই নিজের অপমানের কথা সকলকে বলে। নাম্বার 6, নিজের মনের কথা। প্রতি মুহূর্তে আমাদের মনে হাজার হাজার চিন্তা আসে।
মনের এমন অনেক কথা জাহির করলে নিজেকে সমস্যার সম্মুখীন হতে পারে তোমার মনে কোনো বিষয় নিয়ে অবসাদ রয়েছে, ক্রোধ আছে, ফ্রাস্ট্রেশন আছে বা ঘৃণা আছে, কিন্তু বুদ্ধিমান মানুষ শুধু সেই সব ভাবনাকেই ব্যক্ত করে যেটা তার জন্য উপকারী। কিন্তু সত্যি তো এটাই যে এমনভাবে কথাকে প্রকাশ করলে মানুষ তোমায় নিয়ে অনেক কিছু ভাবা শুরু করে দেয় এবং মানুষ তোমার ভালো কথাগুলি শুনবে না, তোমার সেই রাগ বা ফ্রাস্ট্রেশন নিয়ে চর্চা করবে। তোমার 100 ভালো কাজ মনের সেই বিকারের কাছে দুর্বল হয়ে পড়বে। নাম্বার 7, দান ও পুণ্যের কথা। এমন কিছু মানুষ আছে যারা অভাবী মানুষদের কিছু না কিছু দান করার পর বা কোনো পুণ্য কার্য করার পর সেটার ব্যাপারে সকলকে বলে দেয়। এরকম মানুষদের পুণ্য করার পরও তার ফল মেলে না। যদি তুমি কাউকে দান করে থাকো বা কোনো পুণ্য কাজ করে থাকো, তবে তা গোপন রাখলেই তুমি তার ফল পাবে। গোপনীয় দান ঈশ্বরের নজরে থাকে, আর যে দানের প্রচার করা হয় তার ফল নিষ্ফল হয়ে যায়। যদি তুমি কখনো মন্দিরে দান করো বা গরিবদের ভোজন করাও বা কোনো প্রকারের পুণ্যের কাজ করো, তো তার ব্যাপারে কখনোই কাউকে বলবে না। এছাড়াও আচার্য চাণক্য এটাও বলেছেন, আমাদের ভুল করেও নিজের দুঃখের কথা বা অন্য কোনো গোপনীয় কথা কাউকে বলা উচিত নয়। এরকম করলে তোমার ক্ষতি হতে পারে, কারণ বিপরীত পরিস্থিতিতে বা বন্ধুত্ব ভেঙে যাওয়ার পর তোমার সকল গোপনীয় কথা সর্বজনিক হতে পারে, আর মানুষের মধ্যে তুমি হাসির পাত্র হতে পারো। এটার জন্য তুমি আরো দুঃখী হয়ে পড়বে। তাই ভুল করেও এই কথাগুলিকে প্রকাশ করার ভুল কখনোই করো না। বন্ধুরা, এটাই ছিল 7টি বিষয় যেটা আমাদের গোপন রাখা উচিত। আচার্য চাণক্য একজন মহান নীতিকার ছিলেন এবং তার নীতিকে অবহেলা করা একেবারেই উচিত নয়। আচার্যের বলার নীতি আজকের যুগে সত্যি প্রমাণিত হচ্ছে। তাই তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।